আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। আমি এখানে 1.5 কেজি ওজনের মতো একটা মুরগি নিয়েছি। তাতে দিয়ে দিলাম একমট পরিমাণ পেঁয়াজের কুচি, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া এবং আরও দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। আরও দিয়ে দিলাম একটা স্টার মশলা। সেই সাথে দিয়ে দিলাম 3টি দারুচিনি ও 2টি তেজপাতা। সেই সাথে দিয়ে দিলাম 7 থেকে 8টি কাঁচামরিচ এবং পরিমাণ মতো তেল। সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে মুরগির মাংসটিকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি এই পর্যায়ে মাংসতে কোনো রকম পানি অ্যাড করি নাই। আপনারা লক্ষ্য করছেন আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করি নাই। হাঁড়িটি গরম হওয়ার জন্য আমি প্রথমে চুলার তাপটা হাই ফ্লেমে রেখে দিয়েছি। এরপরে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়ে এসেছে। আমি এখনও মাংসতে কোনো পানি অ্যাড করি নাই। মাংস থেকে পানিটা বের হয়ে এসেছে, তাতে আমি মাংসটা অনেকখানি কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা মাংসের মশলা এবং আগে থেকে কেটে রাখা আলু দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। আলুটা দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিলাম। তবে ঝাল ঝাল মুরগির মাংসটা কিন্তু আপনারা রুটি অথবা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। মুরগির এই মাংসটা কিন্তু আসলে কষানোর ওপরে অনেকটা ডিপেন্ড করে মুরগির মাংসের টেস্ট কেমন হবে। তাই আমি একটু সময় নিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিলাম। মুরগির মাংস যখন আমার কষানো শেষ হয়ে যাবে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটি কষিয়ে নিলাম। মাংসটি সম্পূর্ণ কষানোর পরে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তবে পানি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সম্পূর্ণ ডুবে যায়নি। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এরপরে বাগার দিয়ে দিলাম। বাগারের জন্য আমি দিয়ে দিলাম রসুনের কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে এই সময় আমি অ্যাড করে দিলাম আস্ত জিরা। 3টি উপকরণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মাংসের ভেতরে। আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এটা আমার মাংসের ফাইনাল লুক। আজ আর না, অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।